একটু লাইরা চেড়ে দিতে হবে আর কি বারবার। ওদেরকে এই রুটি খাওয়াবো আজকে। আজকে এমন একটা জিনিস বাই করতেছি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা বাটি নিয়ে আসি। কিন্তু খুব তাড়াতাড়ি মানে ভালো থাকে না, অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এই জিনিসটাকে 1 বছরের জন্য সংরক্ষণ করব। হ্যাঁ, এই যে সজনা পাতা অলরেডি দুই একটা পাইকাও গেছে। তো এই সজনা পাতাটা আমার খুব প্রয়োজন। তো আমি এটা কাঁচা খাইতে পারি না, মানে কাঁচা জুস করে খাওয়াটা যে কতটা অস্বস্তিকর সেটা কি বলবো আসলে। এই জন্য ভাবতেছি যে এটাকে এখন কিভাবে সংরক্ষণ করা যায়। তো এটা সংরক্ষণ করার জন্য এখন একটা সিস্টেম বাই করছি আমরা। তো ভালো করে ডালাগুলো আগে বাছি নেই, এই ডালাগুলো থাকার দরকার নাই। তো ডালাগুলো বাছার পর এটা ভালো করে ধুবো, পরিষ্কার করবো আর কি ধুইয়া, যেহেতু অনেক বালু টালু আছে। তারপরে পরিষ্কার করে তারপরে এটা যেভাবে সংরক্ষণ করবো সেভাবে আপনাদেরকে দেখাবো। তো আপনারাও এভাবে সংরক্ষণ করে খেতে পারেন। সজনা পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার, কিন্তু এটা সব সময় পাওয়া যায় না। বড় বড় ডালা নাই, অলরেডি বড় বড় সব ডালাই আমরা মানে ফালাই দিছি, তেমন একটা নাই। এখন এগুলোকে ভালো করে একটু ধুয়ে নেই। ধোয়ার জন্য আমি এরকম একটা চালনি নিয়েছি, কারণ সজনা পাতা না পানিতে ভিজাইলে আর ভালো করে ধুইতে পারি না। তো এইভাবে চালনি দিয়ে দিই, তাড়াতাড়ি পরিষ্কারও হবে আর পানিটাও ঝরে যাবে। এই সজনা পাতার গুঁড়া কিন্তু কিনতে পাওয়া যায়, জানেন, অনেক টাকা দাম কিনতে পাওয়া যায়। তো এত টাকা দিয়ে না কিনে আপনি অল্প কয়টা সজনা পাতা যদি এরকম ভাবে সংরক্ষণ করে রাখেন, তাহলে আর গুঁড়া কেনার দরকার আছে? এত টাকা খরচ করার দরকার আছে? কোনো দরকার নেই। এতে ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে ভালো করে পানি ছেঁকে নিব। আমি ছেঁকে নিচ্ছি। আমি একদম ধুয়ে ফেলছি, একদম ভালো করে পরিষ্কার করে করে ধুইছি। দেখেন পরিষ্কার করে ধুইছি, তো গায়ে পানি লেগে আছে। আর এটা আমি যে ছাঁকনির মতো দিয়ে রাখছি যাতে পানিটাও ঝরে যায়। আর এরপরে আমি যে কাজটা করব, একটা পরিষ্কার কাপড় নিব। আমাদের এই জায়গাটাতেই ভালো রোদ আসে, তাই আমরা এখানেই দিয়ে রাখবো। 2 দিন 3 দিনের মধ্যে সুন্দরভাবে শুকাই যাবে। ছাদে চাইলে যাই দিতে পারি, কিন্তু ছাদে আবার বৃষ্টি চলে আসে। এখনকার সময় ওয়েদার বলা যায় না, মানে এখন দেখলাম রোদ, রোদের মধ্যে দিয়ে বৃষ্টি পড়ে। এই জন্য এই জায়গাটাকে দিলে আমাদের আর ভয় থাকবে না, যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে যে ভয়টা, ওটা থাকবে না। অনেকটা কিন্তু পানি ঝরে গেছে, অনেকটাই পানি ঝরে গেছে। এখন এতে একটা পরিষ্কার কাপড় নিলাম, নিয়ে এটার উপর দিয়ে দিলাম। এখন প্লেট আপাতত না দিই, হ্যাঁ, হুম। এখন প্লেট আপাতত না দিই, কারণ এখন উড়ে যাবে না, যেহেতু একটু ভিজা ভিজা আছে এই জন্য উড়ে যাবে না। আসছে তো আবার রোদ আমার, হ্যাঁ, কিছুক্ষণ থাকে না আবার কিছুক্ষণ আসে না। হ্যাঁ, একটু শুকাইলে তারপর আমরা থালিতে নিয়ে নিব। নিয়ে নিবো আর কি। হ্যাঁ, শুকাই যাবে যদি একটু এরকম দিয়া দিয়ে রাখি, একটু মেলে মেলে দেই, একটু লাইরা চেড়ে দিতে হবে আর কি বারবার, তাহলে শুকাই যাবে। দিছি কারণ কাপড়টাতে পানি টানবে, মানে এটা থেকে যে পানিটা আছে এই পানিটা সব এই কাপড়ে টেনে নেবে। আর তারপর যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আবার আমি এটা থালিতে দিয়ে দিব, কারণ এখন পানি টানা বেশি দরকার। আর এর উপর দিয়ে কিন্তু আমার কিছু একটা দিতে হবে, নাহলে নাহলে সব পাতা উড়ে যাবে। আমার সব এখনই তো আমার কষ্ট বিফলে যাইতেছে গা। জানলা আটকাই দিই। জানালাটা আটকে দিলে এখন মনে হয় ভালো হইতো। জানালাতে রোদ রাখবে না, তবে আমি আগে এটার উপর একটা কিছুর ব্যবস্থা করি, তারপর জানলাটা খুলবো।
আমার কিন্তু অলরেডি সব মানে ইয়ে হয়ে গেছে। তো এবার আমি একটা জালি দিয়া তারপর সুন্দরভাবে রেখে দিব। এবার জানালাটা খুলে দিই। এবার সুন্দর মতন এগুলো শুকাই যাবে। এখন আর কিন্তু মানে বাতাস ওদিক থেকে আইসা আমার এগুলা সব উড়াই লই যেতে পারবে না। একদম পারফেক্ট ভাবে দিয়ে দিছি। এখন জালির জন্য এটা উড়েও যাবে না, আবার আস্তে আস্তে শুকিয়েও যাবে। আবার এই যে নিচে কাপড়টা দিছি, এই কাপড়টায় পানি টানবে, পানি টাইনে শুকা যাবে। আমার উচিত ছিল আরো সকালবেলা কাজটা করা, কারণ সকালবেলা এত রোদ ছিল, এখানে বসা যাচ্ছিল না, এত রোদ ছিল। তো যাই হোক, এভাবে সজনা পাতা শুকাই, তারপরে আমি এটাকে মানে ব্রান্ড করব, তারপরে এটাকে ছাকবো। এখনো অনেক প্রসেসিং আছে, তবে একবার যদি কইরা নেই তাহলে ধরেন আমার আর 6 মাসে সজনা পাতা টেনশন করতে হবে না। 2-3 দিন টাইম লাগবে। হ্যাঁ, জিনিস দেখাই আপনাদেরকে। দেখেন, কালকে পরশুদিন আনছিল এই জবা ফুলগুলার গাছ, অনেকগুলা কলি ছিল। তো আমরা ভাবছি আর ফুটবে না, তো আমরা এগুলোর আশা ছাড়িয়ে দিছি। তারপরে তিশা আইনা এখানে পানিতে ভিজিয়ে রাখছে। এখন দেখেন কোন সময়ে চুপে চুপে এগুলা ফুটটা জইরাও গেছে গা, কইতেও পারতাম না। মানে কখন ফুটলো কখন ঝরলো কিছুই কইতে পারলাম না। কি ভালো লাগতেছে ফুলগুলা, কিন্তু ফুলগুলা মাত্র ওয়ান টাইম ফুলের মতন জইরা যায়। আর আমি এগুলার এখানে দিয়া দিই, মনে যেন এখন ফুটছে। ঠিক আছে না? ঠিক আছে। এবার কিছু কিছু মানে এটা কি জবা ফুল এটা আমি নিজেও জানি না। আমরা জবা ফুল দেখছি লাল টকটকা হয়, তারপরে বড় হয়, এরকম এরকম জবা ফুল দেখছি। কিন্তু এটা কেমন জবা ফুল? এটা আমার মনে হয় আমাদের দেশে এটাকে বললে লটকা জবা ফুল। হ্যাঁ, এটা হচ্ছে লটকা জবা ফুল। আর জবা ফুল কিন্তু ছিললে বেশিক্ষণ থাকে না, আস্তে নেতাই জায়গা। আমাদের ভাগ্যে একটা জিনিস সবচেয়ে ভালোই জুটে, সেটা হচ্ছে সবার জুটা খাবার। ঘরের সবার জুটা খাবার। আপনাদের হয় এরকম যে আপনাদের ঘরের মানে বাচ্চাদের যত জুটা খাবার, আপনাদের স্বামীদের যত জুটা খাবার, এগুলো সব আপনাদের কপালে জুটে, ঠিক না? এরকম আমার কপালটাও। দেখেন, সকালে রুটি বানাইছি, তো রুটি বানানোর পর এই যে 2জন ব্যক্তি 2টা রুটি না খায় নাই, মানে ওনারা একটা একটা খায় নাই। যাক, এই 2টা কে ওই 2জন? একজন হয়েছে তোমার বাবা, একজন হয়েছে তোমার ভাই, মানে তামিমে। দুটাই রয়ে গেছে, উনি দুটাই খায় নাই। যেই ব্যক্তি এখন জিজ্ঞেস করছে কে সেই 2জন, সেই নিজেও খায় নাই এই 2টা রুটি। দেখেন, আজকে আমার সকালে নাস্তা করার মন ছিল না। হ্যাঁ, তো এই 4টা রুটি আগে আমি ওদের এই রুটিগুলা থাকলে আমি 2টা একটা করে খাইতাম। আমার খিদা লাগলে আমি খাই ফেলতাম। কিন্তু এখন আমি অসুস্থ হওয়ার পর থেকে আমার খাবারের একটু কন্ট্রোল চলে আসছে। এই জন্য এখন আর আমি কোনো খাবার তেমন একটা অতিরিক্ত খাই না। মানে আমি নিজের ওজন কমানোর চেষ্টা করতেছি আর কি। আর কার্বস তোমার জন্য খারাপ। হ্যাঁ, আর আমার জন্য অতিরিক্ত রুটি খাওয়া খারাপ। আমি জাস্ট সকালে 2টা রুটি খেতে পারবো, এর বেশি আমি আর খাইতে পারবো না। তো ওরা যে এভাবে রাখে, এখন কি করা উচিত ওদেরকে? এখন এই তো 4টা রুটি হয়েছে, এখন ভাবতেছি তিশা কিন্তু কাছে নাস্তাও খায় নাই, সকালে নাস্তাও খায়নি। কেন খায় নাই জানেন? এই যে আজকে চা দিয়ে রুটি দিয়ে দিছি, এই জন্য। মানে চা দিয়ে রুটি সে খাবে না। তো যাই হোক, আমিও সেরকম শক্ত একটা মা, আমিও চুপচাপ রয়েছি, কোনো সকালে কোনো ঝামেলাও করি নাই, কিছুই বানাই দেই নাই। নিজে নিজে এতক্ষণ মনে কলা একটা খাইছে শুধু না, কলা একটা খাইয়া গুড়গুড় গুড়গুড় করতেছে। আর এখন আমার মায়া হইতেছে যে না, দেখ দুপুর তো হয়ে যাইতেছে, তাকে এই 4টা রুটি দিয়ে কোন একটা নাস্তা বানাই দিই। এখন এই 4টা রুটি দিয়ে একটা জবরদস্ত নাস্তা বানাইম, আর এই নাস্তা সবাই খাইয়া একদম ফিদা হয়ে যাইব। চাটা আর খাবো না। চাটা ফেলে দিতে তোমাকে তো হবে। আমি বলছি যে আমার চা ভাল লাগে না। এই জন্য আমি এখন থেকে চা বানাইলে ওদেরকে জিজ্ঞেস করি কে চা খাইবা কে খাইবা না। আর আমি তো টোটালি চা এখন বন্ধ, আমার চা খাওয়া নিষেধ।
আমি চা খাই না। তো খাইলেও 2 দিন 1 দিন পরে 1 কাপ চা আমি খেতে পারবো। তো এরকম আমি অলরেডি আজকে সকালে আমি 1 কাপ চা খাই ফেলছি। তো এখন আর এটা খাওয়া আমার পক্ষে সম্ভব একে না। তো আমি পরে খেয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে। রুটি দিয়ে কি মজার কিছু বানাবা? হুম, রুটি দিয়া মজার একটা কিছু বানাইতেই হবে, কারণ এই রুটিগুলা অবশ্য পরে থাকলে বিকেলে খাওয়া যাইতো, কিন্তু আমি ভাবতেছি এখনো তো কিছু একটা খাওয়া দরকার, একটা বানাই। লুকাবে, ওরা তো এমনি খাবে না রুটি, তো ওদের খাওয়ার ব্যবস্থা করতেছি। এত কষ্ট করে রুটিগুলো বানাইলাম, এখন আবার নিজের হাতে এটারে কাইটটা কুচি কুচি করতেছি। এই কষ্ট কি সহ্য হয়? হ্যাঁ, কেন এত কষ্ট করে রুটিগুলো আমি বানাইলাম কত, আর এখন আবার কাইটটা ছোটও করতেছি। কিন্তু লুডুস আনছি আমি, দিব না, রান্না করে দিব না লুডুস, ওদেরকে এই রুটি খাওয়াবো আজকে। তোমার ওই দোকানে কিনা নুডলসের চাইতে এটা অনেক মজার হয়। হ্যাঁ, মজাই তো। সত্যি আম্মা, রুটি নুডলসটা অনেক ভাল লাগে। এই রুটি বাঁচাইয়া তারপরে ওরা এইভাবে নুডলস বানাই খায়। তা আজকে একটু আমি করে দিতেছি আর কি। এখন আমি একটু সব একটা বাটিতে নিয়ে নিতেছি। এখন বাকি উপকরণগুলো নেই না, আজকে তো অনেক বেশি পরিমাণে মনে হয় বানাবা। সবগুলো রুটি নিয়ে নিছি, আর আমার যে বড় বড় রুটি, 4টা রুটি এখানে। এখন এখানে একটু বেশি করে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, খাইতে খুব ভালো লাগে। চিলি সস থাকলে ওটা দিলে আরো ভালো লাগে। থাক, আমরা ওয়েস্টার্ন সস দিব একটু। ভাবছিলাম মাংস দিয়ে করে দিব, অন্তিসা বা ডিম দিয়ে করো, ডিম দিয়ে খাইতে বেশি ভালো লাগে, এই জন্য এখন একটা ডিমও দিয়ে দিলাম। ডিমটাকে এখন একটু ভুজিয়া করে নিই। একটু ওয়েস্টার্ন সসটা দিয়ে দিই। টমেটো সস থাকলে ওটাও দিতে পারেন। হুম, টমেটো সস এমনিতে লবণ ভরা তো, এই জন্য পরিমাণ বুঝে তারপরে আবার লবণ দিতে হবে। এখন রুটিগুলো দিয়ে দিলাম, তার মধ্যে এই যে একটা ছিল, ম্যাগি মশলা ছিল, ওটাও দিয়ে দিলাম। এই নুডলসটা যে একবার খাবে রুটির এই নুডলসটা, সে মনে হয় না আর কোনোই ম্যাগি, মিক্সচার নুডলস এগুলা খেতে চাবে। অনেক মজা হয়, অনেক অনেক। মানে মাঝে মাঝে ওরা এই কাজটা করে, মানে আমি রুটি বানাইলে ওখান থেকে আর 3 ভাই বোন রুটি বাঁচাইয়া বাস এই কাজটা করে। মুরগি মাংস দিয়েও রান্না করা যায়, খুব ভালো লাগে, তবে সবচেয়ে ভালো লাগে ডিম দিয়ে রান্না করলে। কোনো মুরগি মাংসের প্রয়োজন নেই, সাথে যদি একটা মানে লুডুসের থাকে, ওই যে 5 টাকার ম্যাগি মশলাগুলো থাকে, তাহলে আর একটু ভালো হয় আর কি। আমাদের দুপুরের নাস্তা রেডি। যে মজার একটা নাস্তা,
আহা হা, অনেক সুন্দর গান বেরোচ্ছে আম্মু। হুম। আমার তো পেট এখনই গুড়গুড় করতেছে। হয়েছে এই নাস্তা অনেকগুলা। যদি তুমি সকালে বানাই দিতা তাহলে কি আমি সকালে নাস্তা ছাড়া থাকতাম? আমি রুটিও বানাইছি, আবার এটাও বানাইতাম। হ্যাঁ। হ্যাঁ, খাই দেওয়ার কোনো কাজ নাই না। আজকে 3-4টা রুটি আসিল দেখে বানাই দিছি আর কি। রুটি বানাইলে এটা বানাই দিবা বুঝছো? হ্যাঁ, রুটি টুটি খাবো না, এরকম নুডলস খাবো। কিছুই দেয় নাই। যদি আপনাদের মন চায় মাঝে মাঝে এভাবে বানাই খাবেন। ঘরে যদি রুটি থাকে 3-4টা 5টা রুটি একসাথে জমাবেন, জমাইয়া একদিন এভাবে নাস্তা বানাই খাইয়েন, দেখবেন কি পরিমাণ যে মজা হয়। অনেক মজা, অনেক। কালকে 2টা পেঁপে নিয়ে আসছিলাম, ওই পেঁপে 2টাই মনে হয় আজকে আম্মু রান্না করবে। 2টা রান্না করবো না, একটাই রান্না করি, কি বলো? একটা থাকে। রান্না করবা না ভর্তা বানাবা? দেখছো ওই লোকটার পেঁপেগুলো না একদম ভালো না। এই জন্য তো তাড়াতাড়ি খেয়ে ফেলা উচিত। বড়টাকেই নিয়ে নাও আম্মু, ছোটটাকে রাখি দাও। দেখছো। অর্ধেকটা ভাজি করে ফেলিও আর অর্ধেকটা ভর্তা বানাই ফেলিও। হুম। না? হ্যাঁ হ্যাঁ, ছোটটা রাখি দিলাম আর বড়টা নিয়ে নিলাম। এটা আমি অর্ধেকটা ভাজি করব আর অর্ধেকটা ভর্তা বানাবো। পেঁপে ভর্তা নাকি অনেক মজা। সবাই বলে। হ্যাঁ, সবাই বলে, আমি প্রথম বানাবো। দেখি কেমন স্বাদ এটা। হুম। আম্মু বলছে যে পেঁপে ভর্তার সাথে একটা বেগুন কাটা আছে, মানে গোল গোল করে আর কালকে কাটি রাখছিল, তো ওই বেগুনটাও দিয়ে দিলে নাকি ভালোই লাগবে। এখন জানি না, জীবনে প্রথমবার খাবো। এই তো কালকে বেগুন ভাজা করছিল তো কয়েকটা, বেশি বেগুন একটু বেশি হয়ে গেছিল, এই জন্য আম্মু রেখে দিছি। মানে ভালো রোদ আসতেছে না, আম্মু এখন বলতে চাই ছাদে নিয়ে যাইতে, কারণ ছাদে ভালো রোদ আছে, আর বৃষ্টি যদি আসা আসা একটু ভাব হয় আমরা খেয়াল রাখবো, তারপর তাড়াতাড়ি করে যাই নিয়ে আসবো। অনেকটাই কিন্তু এখানে শুকাই গেছে, কিন্তু আম্মু চাইছে আরো একটু তাড়াতাড়ি শুকাই যেতে, আর ছাদে অনেক রোদ, এখন ছাদে এগুলাকে নিয়ে যাব। তাসিনও গোসল করে চলে আসছে, আজকে তাসিন তাড়াতাড়ি গোসল করে ফেলছে। এখানে রাখবা না আম্মু? এখানে না, রোদ না গেছে গা, কখন শুকাই বেরি না। যদি না শুকাইতে পারে তাহলে কিন্তু লাল ইয়ে মানে পাইকা দেবো লাল হইয়া। এটা ধুই নিছো থালিটা? হ্যাঁ, থালিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই জন্য থালি কাপড় সহই দিব, বুঝছো? অনেকটা শুকিয়ে গেছে দেখো। হ্যাঁ, অনেকটা শুকাই গেছে। যদি সকাল সকাল উঠে দিতাম না তাহলে আরো শুকাই যেত, দেখো নিচের গুলা শুকায় নেই, বুঝছো? তো এই জন্য আমার মনে হয় কি এটা আমরা ছাদে নিয়ে দিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ ভালো। ছাদে দিলে সবচেয়ে ভালো হইব। খেয়াল রাখতে হবে বৃষ্টি যাতে একটু, না হ্যাঁ, আসে। বৃষ্টি যাতে না আসে একটু খেয়াল রাখতে হইব, তাহলে তাড়াতাড়ি শুকাইব, কি বলো? হ্যাঁ, মশারিটা সহ দিয়ে দাও, তাসিনা আমি ছাদে ঠিক করে রাখে আসতেছি। মশারিটা কি থালি নিচে নিচে দিয়ে দিতাম না? হ্যাঁ, মশারিটা থালি নিচে নিচে দিয়ে দিবা। আর ইয়ে করো, ওই একটা ইয়ার উপরে দিলে হবে না, একটা খাম্বাগুলার উপরে, হ্যাঁ। ওই যে খাম্বাগুলো আছে যে। হ্যাঁ, তুমি এরকম করে বাদি দাও। হুম। আমি এটা আগে এমনি একটু বাঁধি, তাছাড়া একটা কিছু লাও তো। থাক, এই যে এভাবে দিয়ে দিলে হইব, এভাবে একটু উঁচা করে দিলে, রোদের দিকে একটু এমনি উঁচা করে দিলে শুকিয়ে যাবে না। বসে না, ওই যে লম্বা একটা বসার জায়গা আছে যে, ওখানে রোদ্র আছে, তাহলে ওখানে দিয়ে দিও। ঠিক আছে। এখানে হ্যাঁ। চল। শুরু হয়ে গেছে তাসিনের চাষবাস। তাসিন একটা লেবু গাছ পাইয়া একবার যা করলো, লাস্ট পর্যন্ত ওই লেবু গাছটা ফালাই দিয়ে আম গায়ে পড়তে হইলো। আমাকে আনতে দেয় নাই, পরে দেখে যে এখানে আর আনলে রাখতে দিত, শুধু শুধুই ফালাই দিছে। আসলে ভুল করছে, আমরা লই আইতে পারতাম না। ও কলেজ থেকে আসছে তাসিনে আলমে, তো ওর জন্য যে নাস্তাটা রাখছি ওইটা এখন রেডি করে ওকে দিয়ে দিচ্ছি। এই তো, আর একটু লেবু শরবত করে দিছি, গরম থেকে আসছে তো এই জন্য। আমার পেঁপের ভর্তা বানাই নিচ্ছে, এখানে পেঁপে গুলাকে একটু আমরা ভাজা করে নিছি, আর এখন পিছনে ভালো করে
পিছনের সাহায্যে ভর্তাটা তৈরি করছি। বেগুনও দিব এখানে। বেগুনটাকেও আম্মু ভর্তা বানাই নিছে, আর এখন কি মজার একটা ভর্তা বানাচ্ছে, কি বলবো। যত ভর্তা খাইছি আজ পর্যন্ত সব ভর্তা চাইতে এটা বেশি মজা ছিল। এটা কিন্তু পুরা মানে এটা বইরা আর উপচে পড়ছিল বতাটা, ওরা নিয়ে খাই ফেলছে, দেখছেন ওরা সব নিয়ে খাইয়ে কত রাখছে। সুদা সুদাই এত ভাল লাগে আম্মু, কি বলতাম। ঠিক আছে, হাতগুলা অনেক সুন্দর। এখানে জিনিসপত্রগুলো অনেক ভালো আর দামও অনেক একটু মানে সস্তা আছে। তো আমরা একটা টেবিল নিছি, তো টেবিলটা হচ্ছে এই যে এই টেবিলটা নিছি আমরা, যে টেবিলটা নিছি আমার কাছে এই কালারটা অনেক পছন্দ হয়েছে, এই জন্য আমি এটাই নিছি। আমার আরও দেখাইছে কালার, কিন্তু ওগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এই যে একটা আছে, এটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি ওগুলো নেই নাই। আর ওই সব কালারগুলা আছে বাসায়, এই জন্য আর ওগুলো নেওয়া হয় নাই। মার্শাল্লাহ, এই ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর। এই যে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল। আর এই টেবিলটা নিতে চাইছিলাম, কিন্তু এটার কালারও আমাদের ঘরে অনেক জিনিসপত্র আছে, এই জন্য এটাও বাদ দিছি। সত্যি বলতে আসলে এখনকার সময় অনেক রকমের কালার বাড়িছে, তো তো আলমারিগুলো অনেক সুন্দর সুন্দর। যাই হোক, সামনে আরও কিছু হয়তো বা এখান থেকে নিব, কারণ দোকানটা অনেক ভালো, দামও একটু সস্তা আছে। আমার এরকম একটা বক্সের দরকার, বুঝছো, এরকম একটা বক্সের দরকার, কিন্তু এখন নিব না। এখান থেকে আপনাদের আপু আম লইতে আছে, 2 নম্বর গেট, 16 2 নম্বর গেট। হ্যাঁ, আম নিতে আছে আপনাদের ইউটিউবার আপু। এটা 2 নম্বর গেট না? হ্যাঁ, রেল বেডের উপরে। হ্যাঁ, শুরু করে দিছি। সব order করে দিয়েছি। ঠিক আছে, বিদেশ ইয়ামো তো পাই নাই, মানে আমরা যেরকম চাই, যতটুকু সাইজের চাই, হয় ছোট নয় বিশাল, এরকম। এই জন্য অর্ডার দিয়েছি, মানে অর্ডার দিয়েছি এখন। হ্যাঁ হ্যাঁ, এই তাক আনলে মা সামনে দিয়ে বড় তাক একটা দিয়ে রাখছে, এরকম। তো এরকমও ভালো লাগে নাই, আর এটার থেকে ছোট, আর এটা মতো লম্বা ব্যাটকে না, বড় চড়া এরকম। কত নিছে? টোটাল দাম হয়েছে 3,500। 3,500 টাকা। তো ওই জায়গা থেকে কম, আজকের দিকে বাইরে থেকে কম, এনে তো একটু কইয়া বেশি। আর কি কালার দিছি জানোস, একদম ভিন্ন একটা কালার দিছি, মানে আমগো ঘরে এই কালারের কিছু নাই। হ্যাঁ, এগুলা কি আম নিয়ে আইছো? হুম। হ্যাঁ, এই যে এটা লইছি। দিকে দিকে ফিরাও তো। ঠিক আছে, এই যে ওই যে নিচে দুটো আর উপর এই যে দুটো এটা নিছি। তো এই ডয়ার আছে, তো আমি আবার এই পাশে দিয়া ছোট্ট করে নিচে দিয়ে একটা তাক দিতে কইছি, এই পাশে দিয়া, যাতে একটু টুকটাক করে তুই যে রাখোস টাকোস কম্পিউটারে আবি যাবি সেগুলা যেন রাখতে পারোস, এটা দিতে কইছি। আর নিচে একটা পা রাখার জন্য একটা ইয়া দিয়ে দিয়েছি, মতো দিয়েছি। আর এটার থেকে সামান্য কিন্তু চড়াও কমাইছি, আর সাইডেও একটু কমাই দিছি, এটার থেকে একটু কমাই দিছি। আর এই কালারটা দিছি, ঠিক আছে কালার। কালার ঠিক আছে, হ্যাঁ, কালার আমার তো কিছু ইয়া না। তো এই কালারটাই সুন্দর লাগছে আমার কাছে। আম ঘরে সব এই লাল মাল আবিজাবি কালার, ঠিক না? তো এর লেগে আমি এই কালারটা তো আমগো নাই, এই জন্য এই কালারটা লইছি। 2 ইঞ্চি কমাই দিছি, আর এইদিকেও কমাই দিছি।
এইগুলো এমনি বাড়তি এরিয়ান্তি বাড়তি রয়েছে। হ্যাঁ, অতিরিক্ত বাড়াই দিছে, মানে ভিতরের তারটা ভিতরে, কিন্তু কাঠ টেবিলটা এর দূর বাড়াই না, এর দূর বাড়াই না। এটা কেন করা চাও দাম একই। নাকি? হ্যাঁ, মানে এটা তো আমাকে কমাই দিব, আবার তোর আমু আরেকটা ইয়ে চাইছে, স্ট্যান্ড ইয়ে তাক চাইছে। আমি চাইছি ওই যে পায়ের এই সাইডটা আছে না, এই খোপটা পুরা খালি। খালি। আমি বলছি এই খোপটার এই জায়গায় দিয়ে একটা তা ইয়া ছোট্ট একটা তাক দিতে, ছোট্ট একটা তাক কিন্তু দিতে বলছি। এখানে নিচে দি। হ্যাঁ, এটা নিচে দিয়া ছোট্ট উঁচা করে আঙ্গ, এই টেবিলটা যেরকম উঁচা করে একটা তাক আছে না, অন্য সময় এগুলো আজ দেবী রাখে, এরকম একটা তাক দিতে বলছি। তাহলে ভালোই হয়েছে। এটা কি নিয়ে আইছো? হ্যাঁ, ওই যে আমি বলে আনছি তো, তুই তোরও লাগে, এটা তো আমিও লাগে, ওর একটা দেই। হুম, আর কি আমার পেয়ারা? আর আমার পেয়ারা আনছি, আর সাথে এই যে আমলকি আনছি আধা কেজি। হ্যাঁ, তো আমলাই কই পাইলা? কত নিস? আধা কেজি। আর এগুলো দাম বেশি, এতটা বয়ে আমি তোমার বাঁচি বাঁচি নিতে কইতাছিলাম, তুই বাঁচি বাঁচি নিলে না কা? আধা কেজি বেশি দাম দিছা। আমি এনে এক পা 30 টাকা না, এনে এক পয়সা ইয়া 60 টাকা এনে। ভালোই। কেন? সাদা সাদা যে ভিতরে। মিষ্টি বেশি। হুম। না, তাসিন যতগুলা আম বাছাই করছে সবগুলা আমি পচা পড়ছে। ভাই একটা যেটা কাটছে ওটা বাদে। দেখি আমার আমি এটা ওকে বাছাই করে দিছি, দেখি আমার আমটা ভালো পড়ে নাকি।